ভাইরা আমার, আমরা যদি এই একটা আমল করতে পারি, আমাদের আখিরাতের পথ অনেক সহজ হয়ে যাবে, জান্নাতের পথ অনেক সুগম হবে। তখন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বাহির থেকে কোনো এক ক্ষমতাধর ব্যক্তি বা কোনো এক গোত্র প্রধানের প্রতিনিধি এসছে। সেই প্রতিনিধি এক সদস্য কিংবা একাধিক সদস্যের প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন, আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মস্থল ছিল তার মসজিদে নববী। সব কাজগুলো তিনি মসজিদ থেকেই আঞ্জাম দিতেন। তিনি সাহাবীদের মাঝে বসা ছিলেন, হয়তো 5-10 জন 20 জন মানুষের মধ্যে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বসা ছিলেন, তখন বাহির থেকে আসা সেই প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন। যখন লোকটা শুনলেন যে মদিনাতে তিনি মসজিদেই আছেন, অবস্থান করছেন, তো মসজিদে এসে তাকে খুঁজে পেলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। খুঁজে না পেয়ে উপস্থিত সাহাবীদের মধ্যে কেউ একজন হবেন এটুকু আন্দাজ করেছেন। আন্দাজ করে বলেছেন, মান ফিকুম মুহাম্মদ, ভাই তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? এটা জিজ্ঞাসা করার পর সাহাবায়ে কেরাম দেখায় দিলেন, উনি আমাদের রাসূল, আল্লাহর রাসূল, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা ছোট উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি যখন তার সাহাবীদের মধ্যে বসতেন, তখন তাকে আলাদা করা কঠিন হয়ে যেত যে এখানে নেতাকে আর অনুসারীকে। আমাদের সমাজের নেতা এবং অনুসারীকে আলাদা করাটা কঠিন হওয়া সহজ হয়। বলার দরকার হয় যে অমুক নেতার অমুক অনুসারী। রাস্তা যখন নেতা এবং নেতার সাথে নেতার অনুসারীরা হাঁটে, দেখলে বোঝা যায় কি যায় না যে কোনটা নেতা আর কোনটা অনুসারী? হাঁটার স্টাইল, ভাবচক্কর, মুড মাড, এগুলো দেখে কি বোঝার কোনো বাকি থাকে কে নেতা আর কে অনুসারী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের একটা উদাহরণ হলো এটি, যে তিনি যখন সাহাবীদের সাথে মিশতেন, তখন তিনি যে নবী, তিনি যে রাসূল, তিনি যে প্রধান, এরকম কোনো ভাব তার অঙ্গভঙ্গির মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে কখনো প্রকাশ পেত না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন, তার সেই সমাজে ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে সেখানে অন্য ধর্মের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ন্যায় বিচারের জন্য আসতে বাধ্য হতো। আমরা তো সেই রাসূলের উম্মত, যেই রাসূলকে মক্কার মানুষেরা যারা তাকে বিশ্বাস করত না, মানে তার প্রতি ঈমান আনে নাই, তার ধর্ম গ্রহণ করে নাই, সেই মানুষগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। করছেন না করেন নাই? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। তার ধর্ম গ্রহণ করেনি, অথচ অকপটে তারা স্বীকৃতি দিয়েছে যে তিনি বিশ্বস্ত, তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করার মানুষ না। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, যেই মক্কার মানুষদের অত্যাচারে, নিপীড়নে নিজের মাতৃভূমি ফেলে রেখে অজানার উদ্দেশ্যে নতুন একটা ভূমিতে মদিনার উদ্দেশ্যে তিনি বের হয়ে যেতে হচ্ছে, সেরকম কঠিন একটা পরিস্থিতিতে, সিচুয়েশনে তিনি যখন তার অত্যন্ত কাছের স্নেহভাজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে বললেন, আলী, আমি যে কোনো মুহূর্তে মক্কা ত্যাগ করব, কিন্তু তুমি ত্যাগ করতে পারবে না। তুমি 3 দিন মক্কা অবস্থান করবে, এরপর তুমি মদিনায় ফেরত আসবে। কেন অবস্থান করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার 3 দিনে কিছু কাজ আছে, কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। কাজ হলো, দীর্ঘদিন পর্যন্ত মক্কার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন এবং বিশ্বস্ত হিসাবে সার্টিফিকেট দিয়ে, উপাধি দিয়ে, টাইটেল দিয়ে তার কাছে তাদের সব
মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে আমি তো চলে যাচ্ছি, কাউকে বলে যেতে পারছি না, সঙ্গোপনে রাতের অন্ধকারে আমাকে মক্কা ছাড়তে হচ্ছে। তো আমার কাছে মানুষের যে সমস্ত আমানত আছে, কেউ স্বর্ণ মুদ্রা রেখেছেন, কেউ হয়তো রৌপ্য মুদ্রা রেখেছেন, কেউ হয়তো কোনো অলংকার রেখেছেন, কেউ হয়তো অন্য কোনো অ্যাসেট রেখেছেন, এই জিনিসগুলো তোমাকে আমি বুঝাই দিচ্ছি, এটা অমুকের, এটা তমুকের, এটা অমুকের, এগুলো যার যারটা তার কাছে বুঝিয়ে দিবে, তারপর তুমি মক্কা ত্যাগ করবে। আপনি চিন্তা করুন, যে মানুষগুলোর অত্যাচারে তাকে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা জানেন না। যে মানুষগুলোর নিপীড়নে তিনি তার এলাকা ছাড়তে হচ্ছে, সেই মানুষগুলোর অধিকারটা ওই সময়টাতেও সংরক্ষণ করার পরে সতর্ক ছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার প্রতি আয়াত নাজিল করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে, তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে, কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে, এটা জীবনের অংশ। সবাই সব সময় সব মানুষ এক মতের হয় না, হবে না। তো তোমার ভিন্ন মতের, তোমার ধর্মবিশ্বাসের বাইরে, তোমার দলের বাইরে, তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তোমার দলের না, তোমার মতের না, তোমার ধর্মের না, এই কারণে তাদের প্রতি তুমি বেইনসাফি করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। হতে পারে তোমার শত্রু, হতে পারে তোমার প্রতিপক্ষ, হতে পারে তোমার বিরুদ্ধে, কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহর। স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কারোর প্রতি শত্রুতা আছে, সেজন্য তুমি তার প্রতি বেইনসাফ করতে পারবে না, এই সুযোগ নাই। কোরআনে সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায়, সবচেয়ে বেশি বারবার পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদের জন্য জারি করেছেন, সেটা হলো ইনসাফ করা। অন্তত 40 বার কোরআনে কারিমে 40 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছেন বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও আদল শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও কিস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি, আমরা যেন ন্যায় বিচার করি। এই ন্যায় বিচার, এই ইনসাফ আমরা সাধারণত মনে করি এটা তো যারা বিচারক তাদের কাজ। প্রত্যেকটা মানুষ প্রতিদিন অসংখ্যবার তার জীবনে ন্যায় বিচারের প্রশ্ন আসে। আজকে সকাল থেকে এই যে রাত হলো, এই পুরো সময়ের মধ্যে আপনার অন্তত কয়েকবার করে ন্যায় বিচার করবার প্রশ্ন আপনার সামনে এসেছে। আপনার সন্তানদেরকে যখন আপনি ভালোবাসবেন, তাদেরকে কোনো উপহার উপঢৌকন দিবেন, গিফট দিবেন, সেখানে আপনার ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার সাথে আরো লোকজন প্রবেশ করেছে, এখানেও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনি যখন আজকের এই সিরাত আয়োজনে এসেছেন, উপস্থিত হয়েছেন, এখানে আপনার আশেপাশের লোক যারা আছে তাদের প্রতিও ন্যায় বিচারের প্রশ্ন আছে। আপনার নিজের বসার সুবিধার জন্য আপনি স্বার্থপরের মতো করে জায়গা করে নিলেন, পেছন থেকে কে দেখছে কি দেখছে না, কার গায়ে ধাক্কা লাগলো কি লাগলো না, কিছুই দেখলেন না আপনি, এখানে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই? ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায়। আপনি একটা রিক্সা উঠলেন, সেই রিক্সা চালকের প্রাপ্য অধিকার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নেই? উঠার সময় আপনি মুলামুলি করে উঠলেন না, নামার সময় ঝগড়া বাঁধায় দিলেন, টাকাটা দিলেন ঠিকই, দুটা কটু কথা শোনায় দিয়ে চলে গেলেন, ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই? আপনি যাচ্ছেন এখান থেকে আজিমপুর মোড়ে, দেখলেন আপনার বন্ধু বাইক নিয়ে যাচ্ছেন এবং কোন রিক্সাওয়ালার সাথে লেগে গেছে এবং ইস্যুটা একটু বড় হয়েছে, জটলা পাকিয়ে গেছে। আপনি তাকিয়ে দেখলেন আরে আপনার দোস্ত বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী, আপনি সেখানে অগ্রসর হয়ে গেলেন। আপনি আগে থেকে আপনার বন্ধু যেহেতু, আপনার পরিচিত লোক যেহেতু, আগে থেকে আপনি বায়াসড, এখন চোখ বন্ধ করে আপনি তার পক্ষ হয়ে রিক্সাওয়ালার সাথে তর্ক জড়িয়ে দিলেন। ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই?